অত চিন্তা করছিস কেন? আমি তো তোর সাথেই আছি। ওই তো মহারাজ এখান থেকে চলে যাচ্ছে। চল দেখি মহারাজ আর কি কি করে। কাকা, মনে হয় মহারাজের জল তৃষ্ণা পেয়েছে, যার কারণে জল পান করতে মহারাজ এখানে এসেছে। কি যে বলিস? মহারাজ এই নোংরা জল পান করবে কেন? হয়তো স্নান করতে এসেছে। দেখলে কাকা, আমার কথাই সত্য হলো। মহারাজ কিভাবে ওই পুকুরের সব জল পান করে নিল। হ্যাঁ রে, এখন তো মহারাজকে দেখে আমারই ভয় লাগছে। তাহলে এখন কি করবে? কি আর করব, তাড়াতাড়ি পালা এখান থেকে। এরপর থেকে রাজ্যে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। প্রতি সকাল হলেই প্রজারা দেখতে পায় তাদের পশুগুলো নেই, শুধু হাড়গুলো পড়ে আছে। পুকুরে কোনো জল নেই, পুকুর শুকিয়ে আছে। গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারে না, কিন্তু গ্রামের এমন অবস্থা দেখে নগেন আর চাঁদু সেদিন রাতের সব ঘটনা গ্রামের সবার কাছে খুলে বলে। এসব কি বলছিস নগেন? মহারাজ নিজে আমাদের এই সর্বনাশ করেছে। হ্যাঁ কাকা, আমি আর চাঁদু নিজের চোখে দেখেছি। মহারাজ আস্ত পশু নিমেষের মধ্যেই খেয়ে কঙ্কাল বানিয়ে দেয়, আবার একটা পুকুরের জল এক নিমেষেই খেয়ে ফেলে। তোরা আগে থেকে জানার পরও কেন এত বড় ঘটনা লুকিয়ে রেখেছিস? সত্যি কথা বলতে, আমরা এমন ঘটনা দেখে অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এখন সবাইকে জানালে যদি মহারাজ আমাদের কেউ খেয়ে ফেলে, কিন্তু এখন গ্রামের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারছি না। চল তাহলে, এখনই চল, আমরা এখনই রাজ দরবারে যাব। মহারাজকে গিয়ে জিজ্ঞেস করব সে আমাদের সাথে এমন করছে কেন। যেতে তো চাইছো, যাও